সেদিন গিয়েছিলাম মাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে শরীয়তপুরের মধ্যে এত সুন্দর একটা জায়গা যেখানে ছোট বড় সবাই যেতে পারবেন ফ্যামিলি সহ। দেখতে পারবেন ছোট একটা জু আর সুইমিং পুলে থাকছে এত বড় বড় রাইড। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা না স্কিপ করে দেখবেন। আমি এই ভিডিওতে খুঁটিনাটি সব ডিটেলস দিয়ে দিব, কোথায় আমার কত টাকা লেগেছে, রাইড গুলো কত, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে আমি আর আমার ননদরা মিলে প্ল্যান করছিলাম চিড়িয়াখানায় আসবো, যেহেতু কোথাও যাওয়া হচ্ছে না আর এখন ঢাকাতেও নাই, তো ঘুরতে যাওয়ার মতো সুন্দর একটা প্লেস খুঁজছিলাম। তখনই আমার মনে পড়লো এই জায়গাটার কথা। তো ফার্স্টে আমি এই জায়গাটার নাম বলি না, এই জায়গাটা হচ্ছে কলুকাঠি চিড়িয়াখানা মডার্ন ফ্যান্টাসি কিংডম এন্ড মিনি জু। সেই ছোটবেলা চিড়িয়াখানা যাওয়া হয়েছিল ফ্যামিলি সহ যখন ঢাকায় ছিলাম, কিন্তু এরপর আর চিড়িয়াখানা যাওয়া হয়নি। শ্বশুর বাড়ির পাশে এরিয়াতে যেহেতু ছোট একটা চিড়িয়াখানা আছে, ভাবলাম যে এখানে গিয়ে ঘুরে আসি। আর এখানে ঢুকতে আমাদের মাত্র 100 টাকা লেগেছে, মানে এন্ট্রি ফি। এরপর ঢুকার পরে খুব সুন্দর সুন্দর কিছু জীব জন্তু পশু পাখি দেখে ফেললাম। এখানে আরো বড় বড় অনেক জীব জন্তু ছিল, যেমন বড় একটা বাঘ ছিল, বড় একটা অজগর সাপ ছিল, এরপর বড় একটা কুমির ছিল যেগুলো গভর্নমেন্ট নিয়ে গিয়েছে তাদের আন্ডারে, মানে এখানে রাখা নাকি সেফ না এর জন্য। এর পাশে ছিল বড় একটা অ্যাকুরিয়াম যেখানে খুব সুন্দর সুন্দর অনেক প্রজাতির মাছ ছিল। মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর সাইজে অনেক ভালো বড়ই ছিল। গোল্ড ফিশ গুলো আমার ভীষণ ভালো লাগে, আর এই গোল্ড ফিশ গুলো দেখে তো আমার দেবর একদম পাগল হয়ে যায়। ওর আবার মাছের শখ বেশি। এর সাথে আমরা দেখতে পাই খুব সুন্দর কিউট একটা ছোট বাঘ, এটা দেখতে একদম বিড়ালের মতো ছিল, অনেক ফানি ছিল দেখতেও। এখানকার যে ম্যানেজার ভাইয়া ছিল, সেই ম্যানেজার ভাইয়াটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথায় কি আছে। এখানে যতগুলো রাইড আছে প্রত্যেকটাই কিন্তু 50 টাকা করে পার রাইড। দুই একটা রাইড হচ্ছে 100 টাকা করে, যেমন এই রেসিং কার, এই রেসিং কারটা কিন্তু 100 টাকা। আমার দেবরা ননদ গুলো খুব এনজয় করছিল এই রেসিং কার নিয়ে। এরপরে আমি চলে যাই বাঘের মুখে। জি না, বাঘের মুখে না, আমি গিয়েছিলাম হচ্ছে হরিণ দিয়ে খাবার খাওয়াতে। আমাকে দেখে সুন্দর সুন্দর হরিণ গুলো পিছিয়ে চলে যায় ভয় পেয়ে, কিন্তু যে ভাইয়াটা ওদেরকে খাবার খাওয়ায় তাকে দেখে আবার সামনে আসছিল খাবার খাওয়ার জন্য। এই প্লেসটার মধ্যে এত কিছু আছে, এত অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনি একদিনে শেষ করতে পারবেন না, যার কারণে আমরা ঈদের 2 দিন পর আসি শুধুমাত্র এই ওয়াটার পার্কের জন্য। আর এই ওয়াটার পার্কের এন্ট্রি ফি ছিল পার পার্সন 200 টাকা করে। আমরা শুধুমাত্র ঈদের পরের দিন এসেছিলাম এই ওয়াটার পার্কের জন্য, আর এখানে আমরা আনন্দ করেছি। এই জায়গাটা এত বড় যে আপনারা আসলে একদিনে এই জায়গাটা ঘুরে আনন্দ করে শেষ করতে পারবেন না, যার কারণে আমরা 2 দিন সিলেক্ট করেছি এখানে আসার জন্য। ওয়াটার পার্কের ভিতরে ওয়েব পুল ছিল আর এখানে অনেক সুন্দর সুন্দর রাইডও ছিল, আপনারা সবগুলোই কিন্তু 200 টাকাতে এনজয় করতে পারছেন। আর এই ওয়াটার পার্কে একটা সিস্টেম আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে ছেলেদের আর মেয়েদের আলাদা। ছেলেদের সময় মেয়েরা থাকে না, মেয়েদের সময় ছেলেরা থাকে না ওয়েব পুলে। যারা আমার মতো রাইডে উঠতে ভয় পান তারা কিন্তু শুধুমাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকতে পারেন আর কোনো রাইডে উঠা ছাড়াই ঘুরতে পারেন। যারা আমার মতো রাইডে উঠতে ভয় পান তারা কিন্তু শুধুমাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকতে পারেন আর কোনো রাইডে উঠা ছাড়াই সারাদিন ঘোরাঘুরি করতে পারবেন। এই জায়গাটা সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকে, সন্ধ্যা 6টার পরে এটা বন্ধ হয়ে যায়, মানে মাগরিবের পরে এটা বন্ধ হয়ে যায়। তো আপনারা যে কোনো রাইডে উঠা ছাড়াই কিন্তু এখানে ঘোরাঘুরি করতে পারেন, যে কোনো জায়গায় আপনার ছবি তুলতে পারেন। আর এই জায়গাটা এত বেশি বড় যে আপনি কোন স্পট রেখে কোন স্পটে ছবি তুলবেন সেটা আপনারা বুঝতেই পারবেন না। আমি কিন্তু যে কোনো রাইডে উঠতে অনেক বেশি ভয় পাই, উপর থেকে নিচে দেখলে আমার অনেক মাথা ঘুরায়। আমার আসলে হাইট ফোবিয়া আছে, তারপর আমার ননদরা জোর করে আমাকে এটাতে উঠায়। আর আমি এত পরিমাণে ভয় পাচ্ছিলাম, লিটারেলি আমি জাস্ট বলছিলাম যে আমাকে নিচে নামাও নিচে নামাও। রাইডটা থেকে নামার পর এখানকার ম্যানেজার ভাই আমাদের সবার জন্য ঠান্ডা নিয়ে আসে, আইসক্রিম নিয়ে আসে, আমাদের সবাইকে খুব সুন্দর করে ওয়েলকাম জানায় ভাইয়াটা। তো আইসক্রিম খেতে খেতে আমি পুরোটা জায়গা হাঁটছিলাম। এখন যে জায়গাটা যাচ্ছে সেখানে গেলে আপনারা বুঝতেই পারবেন না এটা আসলে বাংলাদেশে নাকি অন্য কোনো জায়গায়। এই জায়গাটা এত বড়, আমি আসলে কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদেরকে সেটাই বুঝতে পারছিলাম না। এই জায়গাটা ঢুকতে কিন্তু 50 টাকা এন্ট্রি ফি লাগে। আর এত বড় একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা, অবশ্যই আপনাকে পে করতে হবে কিছু না কিছু। আর এন্ট্রি ফি গুলো কিন্তু খুবই সামান্য সীমিত পরিমাণের। এই চিড়িয়াখানা আমি এর আগে আরো 2-3 এসেছিলাম, কিন্তু এই পুরোটা জায়গা আমার ঘুরে দেখাই হয়নি। আর ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা আমি জানতামও না। তো এই জায়গাটা কিন্তু পুরোটা একদম মৃৎশিল্পীদের হাতে কাজ করা, মানে পুরো মাটির কাজ, খুব সুন্দর করে জায়গাটা তুলে ধরা হয়েছে। ম্যানেজার ভাইয়া থেকে জানতে পারলাম এই জায়গাটার যে মালিক আছে সেই জায়গাটা খুব শখ করে বানিয়েছে, নিজের শখের একটা জায়গা। আর যারা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘুরতে চান বা পিকনিক করতে চান তারা কিন্তু এই জায়গাটা আসতে পারেন। এই জায়গায় কিন্তু খুব সুন্দর করে পিকনিক অ্যারেঞ্জ করার মতো একটা জায়গা। আপনারা যারা পিকনিক করতে চান তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। মনে খুব সাহস নিয়ে আর ননদদের জোড়াজুড়িতে আমি আরেকটা রাইডে উঠলাম, আর এই রাইডটা একদম উপর থেকে নিয়ে যাচ্ছিল ট্রেনের মতো করে। আর এই জায়গা থেকে কিন্তু আমি খুব সুন্দর করে পুরো চিড়িয়াখানা একদম ড্রোন শট নিতে পারছিলাম, যদিও ভয় লাগছিল তারপরে খুব সুন্দর একটা ভিউ নিতে পেরেছি। শরীয়তপুরের মধ্যে খুব সুন্দর আর রিজনেবলের মধ্যে এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। আমার যখন বিয়ে হয়েছিল তারপর প্রথম যখন আমি এই জায়গাটায় আসি তখন এত কিছু ছিল না, কিন্তু আস্তে আস্তে এই চিড়িয়াখানায় কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসগুলো বাড়ানো হচ্ছে। সবার লাস্টে আমরা চলে যাই বোটিং করতে। আমরা সবার লাস্টে খেয়াল করতে পারি যে এখানে বোট আছে, পানির মধ্যে বোটও চালানো যাবে। তো আমি আর আমার ননদ একটাই উঠি, আর আমার আরেকটা ননদ আর আমার দেবর আরেকটা বোটে উঠে। সব থেকে শান্তির জায়গা আমার কাছে এটাই লেগেছিল। আমার ননদ একদিক দিয়ে বোট চালাচ্ছিল আর আমি খুব সুন্দর করে আরাম করে বাতাস খাচ্ছিলাম। যারা ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস নিয়ে কোথাও ঘুরতে যেতে চান বড় কোনো জায়গায় আর কম দামের মধ্যে, তারা কিন্তু অবশ্যই জায়গাটায় ভিজিট করতে পারেন।